প্রতিটা মানুষের জীবনে স্বপ্ন থাকে সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা নারী এবং সুন্দর একটা গাড়ি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা পুরানো ঘর ছিল, তো সেটা ভেঙে চুরে এখন আবার সুন্দর করে নতুন করে করা হচ্ছে। কারণ হচ্ছে আমরা যেখানেই যত অ্যাপার্টমেন্ট করি বা যাই করি না কেন, গ্রামের বাড়িতে একটা সুন্দর একটা ঘর থাকা আমাদের প্রত্যেকেরই জরুরি। কারণ হচ্ছে আমরা যেখানেই থাকি না কেন, প্রতি বছর কোরবানি ঈদে কিন্তু আমরা গ্রামের বাড়িতে যাই। আর যেখানে মা বাবা থাকে সেখানের ঘরটা অবশ্যই সুন্দর করতে হয়। তো আসার পরে দেখলাম অনেক সুন্দর করে অনেকগুলো কাজ করে ফেলছে, তো আমার দেখে অনেকটা ভালো লাগলো। আর ভালো লাগা থেকেই ভালোবাসা শুরু হয়। আর এখানে আসার পরে দেখলাম মিস্ত্রিরা খুব দক্ষ মিস্ত্রি, তারা খুব সুন্দরভাবে কাজ কর্মগুলো করতেছে। কেউ আছে ব্যারিকাডনে ব্যস্ত, কেউ আছে পাকাকরণে ব্যস্ত, মানে এক একজন যার যার কাজে শেষে নিয়োজিত রয়েছে। জীবনে যে যাই করে না কেন, সুন্দর একটা বাড়ি করার পরে দেখবেন সেই ঘরের ভিতরে শোয়ার পরে আপনার ফিলিংসটা অন্যরকম হবে। কারণ আমরা প্রত্যেকেই চাই সফলতা অর্জন করতে। কারণ আমরা প্রতিটা মানুষই সফলতা অর্জন করতে পারি যদি আমরা ভালো করে পরিশ্রম করতে পারি। কারণ পরিশ্রমই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। যেই মানুষ যত বেশি পরিশ্রমী হবে সে তত বেশি সফলতা অর্জন করতে পারবে। এখানে দেখুন মিস্ত্রিরা অনেক নিখুঁতভাবে তারা লেবেল করছে যে কতটুকু পরিমাণে হবে, ফ্লোর ঢালাই হবে কত ইঞ্চি, এবং ফ্লোরের উপরে টাইলস হবে কীরকম, এগুলো সব কিছু তারা মেজারমেন্ট করছে। আর মিস্ত্রি খুব দক্ষ মিস্ত্রি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য খুব সুন্দরভাবে বাড়িটা করার মতো তৌফিক দেন। আর বাড়িটা ফুললি করার পরে, কারণ এখন ফুল ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ হচ্ছে বাড়ি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব যে বাড়িটা কোন ডিজাইনের করা হয়েছে। আর আমাদের আগের যে ঘরটা ছিল এটাও অনেকটা বড় ছিল, অনেক বড় ছিল। সেই ঘরের স্পেসের ভিতরেই আবার কলম দিয়ে সুন্দর করে করা হচ্ছে। এখানে অনেকগুলো ইট ভাঙিয়ে রাখা হয়েছে, কিছু ইট আস্তা রয়েছে। আর এই সামনে বৈঠকখানা, পুরানো বৈঠকখানা, এগুলো সব কিছু ভেঙে চুরমার করে দেওয়া হবে। আবার নতুন করে সুন্দর করে সাজিয়ে তারপরে হচ্ছে করা হবে। কারণ হচ্ছে আগের যে ডিজাইনটা ছিল ওটা বেসিক্যালি সেটা ভালো লাগে নাই বিধায় আবার ভেঙে চুরে আবার নতুন করে করা হচ্ছে। কারণ গ্রামের বাড়িটা যদি সুন্দর থাকে দেখবেন যাওয়ার পরে আপনি সেখানে পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যখন আপনি থাকবেন এবং বেড়াবেন, আপনার নিজের কাছে ভালো লাগবে এবং যারা মেহমান থাকবে তাদের কাছে ভালো লাগবে। তো এই জন্যই চিন্তা করলাম যে ঘরটা করেই ফেলি। তো কাজ শুরু করে দিচ্ছি, বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি সহায় থাকেন তাহলে অবশ্যই কাজটি সাকসেস হতে পারবো। আর এই যে এখানে সম্পূর্ণ জায়গাটা একবারে রাস্তা পর্যন্ত সম্পূর্ণ জায়গাটাই পাকা করা হবে। আর এখানে গাছের তলায় তলায় ছোট্ট করে দেওয়া হবে। আর এখানে ফ্লোরের উপরে সুন্দর করে রড বেঁধে তারপরে হচ্ছে ঢালাই দেওয়া হবে। সবাই কাজে ব্যস্ত রয়েছে, কারণ যার যার কাজে শেষে ব্যস্ত। কেউ আছে গাছ কাটনে ব্যস্ত, কেউ আছে। আর এখানে আসার পরে আমার ছেলেটা তো খুশি, কারণ হচ্ছে দাদু বাড়ি নানু বাড়ি বেড়াতে পারলে সবারই মন মানসিকতা ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।